আজকে এই 282 283 এই দুটো আয়াত ফাইন্যান্সিয়াল ডিলিং সম্পর্কে, মানুষের লেনদেন সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নাসিহা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, যাতে করে সমাজের মধ্যে লেনদেন নিয়ে বড় ধরনের কোনো দেন দরবার সমস্যা, কেস মামলা, কোর্ট কাছারি আদালতের সৃষ্টি না হয়। আর এই 282 নম্বর আয়াতটি হচ্ছে একটি আয়াত, অনেক লম্বা, কোরআন শরীফের দীর্ঘতম আয়াত এই আয়াতটি, সবচেয়ে লম্বা আয়াত। এই আয়াতটি ব্যাপারে আরো এসেছে যে আন আহদাসাল কোরআন বিল আরশি আয়াতুদ দাইন, আল্লাহ তাআলার কাছে এই আরশের মধ্যে সবচেয়ে যে শেষে যেটা যোগ করা হয়েছে কোরআনের আয়াতটা সবচেয়ে যেটা, সেটা হচ্ছে এই দাইনের আয়াত। এটা অন্যতম শেষ দিকে নাজিল হয় আয়াতগুলোর মধ্যে অন্যতম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহ, যখন তোমরা কোনো লেনদেন করো, বিশেষ করে ধার করজের বিষয়ে, কেউ কারো থেকে করজ নাও অথবা করজ দাও, লোন নাও অথবা লোন দাও, উভয়টাই মোদায়ানা করো, তাহলে তোমরা সেটা লিখে রাখো। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঠিক করে নাও কবে দেবে, কবে শোধ করবে, এবং তা লিখে রাখো, লিখিত রাখো। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, আর তোমাদের মধ্যে যারা লেখার দায়িত্ব পালন করে কাতেব, তারা যেন ইনসাফের সাথে লেখে এবং কোনো উল্টাপাল্টা লেখে না। এইরকম লোকগুলোই যেন কাতেবের দায়িত্ব পালন করে। এখনকার জমানায় তো প্রায় সবাই লিখতে পারি আমরা, তাই না? খুব কমই আছে যে লিখতে পারেন না। আগের জমানায় সবাই লিখতে পারতেন। এমনকি আপনাদের আমাদের পিতা মাতার জমানায়, আমাদের দাদা দাদি পূর্বপুরুষের জমানায় কয়জন লিখতে পারতেন সারা গ্রামে? কাউকে লেখাপড়া করেনেওয়ালা 2-1 জন পাওয়া যেত হয়তো গোটা গ্রামে। কোনো লেখাপড়া দরকার হলে তার কাছে যেতে হতো। তো আরব দেশে 1400-1500 বছর আগে কত লোক লেখাপড়া করতে পারতেন? খুব কম। তো আল্লাহ তাআলা বলছেন যে যদি নিজেরা লিখতে না পারে, তাহলে যদি কারো কাছে লেখার জন্য হেল্প চাওয়া হয়, লিখে দেওয়ার জন্য, এইরকম কাতেব পাওয়া যায়, তাহলে সে যেন ইনসাফের সাথে লেখে। লিখতে গিয়ে যেন একজনকে ফেভার করে কিছু ভুল না লিখে ফেলে, উল্টাপাল্টা না লিখে ফেলে। লেখার মধ্যে যদি একটু বেশ কম করে ফেলে, 10,000 পাউন্ড কর্জ নিয়েছে, লিখে ফেললে 12,000 পাউন্ড, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কত তারিখে দেওয়ার কথা, 6 মাস পরে দেবে, লিখে থাকলেও 3 মাস পরে দেবে, তাহলে সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আদলের সাথে ইনসাফের সাথে লিখতে হবে। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ, আর লেখার দায়িত্ব যারা পালন করতে পারেন, লিখতে যারা পারেন, তারা যেন, তাদেরকে রিকোয়েস্ট করা হয়ে গেলে তারা যেন এই লেখা লিখতে অস্বীকার না করেন। না, আমি লিখব না, লিখলে কোন ভেজালে বই পাবার দরকার নাই, ভেজাল থেকে বাঁচার জন্য লিখবে না। তো এরকম ঠিক নয়। যদি লোকেরা লিখতে না জানে আর আপনি লিখতে জানেন, আপনার কাছে তারা এই লেখাটার জন্য সাহায্য চাইতে আসে, তাহলে আপনার জন্য জায়েজ নাই যে আমি লিখব না। এটা অস্বীকার করা ঠিক হবে না। ফালিয়াকতুব ওয়াল ইউমলিলিল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালা ইয়াত্তাকিল্লাহা রাব্বাহ ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ। তাহলে লেখক লেখুক, ওয়াল ইউমলিলিল্লাযী আলাইহিল হাক্কু, যেই ব্যক্তি দেনা আছেন তিনি বলুন তাকে যে আমি এত টাকা নিলাম, এতদিন পরে দেবো, এই কথাটা লিখে দেন। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, এবং আল্লাহকে সে ভয় করুক। আর ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, আর কোনো কিছুই গোপন করবে না। লেখার সময় যিনি নিলেন আর যিনি দিলেন, উভয়ই যদি একজন লিখে নিয়ে আসে, মনে করেন এখানে কাতেব নাই, আরেক গ্রাম থেকে লিখে নিয়ে আসলো। এখন লিখে নিয়ে আসার জন্য একজন গিয়েছেন, দুজন একসঙ্গে যাননি, এখন দুইজনেই লেখাপড়া জানেন না,
এখন যিনি লেখাই নিয়ে আসলেন তিনি যদি ভুল লেখাই নিয়ে আসেন, এসে বললেন যে 10,000 পাউন্ড লিখে নিয়ে এসেছি, আসলে লেখালেন 5,000 পাউন্ড, এরকম উল্টাপাল্টা করে ফেলেছেন, এরকম যেন কেউ না করে। হক কে আল্লাহকে ভয় করুক, আলিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, লেখাপড়া সব কিছুর ক্ষেত্রে আল্লাহকে ভয় করুক। ফাইন কান আল্লাযী আলাইহিল হাক্কু সাফিহান আও দাঈফান আও লা ইস্তাতি আন ইউমিল ফালিয়ুমলিল ওয়ালিয়্যুহু বিল আদল। তো যার উপর হক হয়েছে লেখা বা যার হক সে পাবে, তাহলে হকওয়ালা বা যা যিনি জানা আছেন তিনিও যদি নিজে বলতে না পারেন, কত টাকা লিখবে লেখককে বলতে না পারেন, না পারার কারণ কি, যে তিনি হয়তো বোবা, কথা বলতে পারেন না, অথবা তিনি হ্যান্ডিক্যাপ, মেন্টালি হ্যান্ডিক্যাপ, তার লেনদেন হচ্ছে, তার সেন্স কাজ করে না, তাহলে তার পক্ষ থেকে যে ব্যক্তি ওয়ালির দায়িত্ব পালন করে, তার গার্ডিয়ান যে তার ওয়ালি হিসাবে, গার্ডিয়ান হিসেবে ভূমিকা পালন করবেন, তিনি লেখককে বলে দিন, কাতেবকে বলে দিন যে এত টাকার লেনদেন হচ্ছে, এত টাকা দিচ্ছেন বা এত টাকা নিচ্ছেন, বা এই জিনিসটা বিক্রি হলো, এতদিন পরে টাকা পাওয়া যাবে, এতদিন পরে দেওয়া হবে। তাহলে তার পক্ষ থেকে যিনি কথা বলতে পারেন না বা যার বুঝ নাই, তার গার্ডিয়ান যেন এই লেখাপড়া কাজটা ঠিকমতো করে, সেই ডিকটেশনটা ঠিকমতো দান করুক। এই লেখার কাজের লেনদেনের মধ্যে লেখার কাজের গুরুত্ব আসলো, লিখিত রাখা। এরপরে আরেকটি বিষয় আসছে, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, লিখবে তো লিখবেই, এছাড়াও তোমাদের 2 জন লোককে সাক্ষী বানিয়ে রাখো। এখন লেখা হলো কাগজে ঠিকই, কিন্তু সাক্ষী নাই। পরে যখন কেস আসবে বলবে যে কই, কবে দিছি আমি তো জানি না, কবে নিছি আমি তো জানি না, সাক্ষী কই? সাক্ষী লাগবে, শুধু লিখিত হলেই হবে না, সাক্ষী থাকা দরকার। 2 জন সাক্ষীর সিগনেচার, নাম, ঠিকানা নিয়ে নাও। এই যে আমরা বিয়ে শাদী করাই দিলাম, কয়জন সাক্ষী? 2 জন। 2 জন কেন? 3 জন না কেন? 5 জন নয় কেন? 1 জন নয় কেন? আল্লাহ তাআলার এই আয়াত থেকে নেওয়া হয়েছে, শাহিদাইনি মির রিজালিকুম, তোমাদের 2 জন পুরুষের কে সাক্ষী বানিয়ে নাও। যে কোনো ট্রানজ্যাকশনে, যে কোনো এই লেনদেনের মধ্যে, যে কোনো 2 জনের মধ্যে অর্থনৈতিক লেনদেন হোক, বৈবাহিক লেনদেন হোক, এমনকি তালাক দেওয়ার ক্ষেত্রেও সাক্ষী নেওয়া উচিত। তবে তালাকের ক্ষেত্রে সাক্ষী না নিলেও তালাক হয়ে যাবে। আর বিয়ের ক্ষেত্রে সাক্ষী না থাকলে বিয়ে হবে না, এইটা মনে রাখেন। কেউ যদি 2 জনে মিলে মিয়া বিবি রাজি, কে করে গা কাজী, বলে যে আমি বিয়ে করে ফেললাম তোমাকে, আমি কবুল করে ফেললাম, হবে না? 2 জন সাক্ষী লাগবে। বলছিলাম না, আবার যারা তথাকথিত অবৈধ প্রেম করে, তারা পার্কের মধ্যে বসে যে আকাশ, জমিন, চন্দ্র, সূর্যকে সাক্ষী বানাইলাম, চলো আমরা বিয়ে করে ফেলছি। এইগুলো সমস্ত জুয়াচুরি, এইগুলো সমস্ত অন্যায় অপকর্ম। এরকম করে কোনোদিন বিয়ে শাদী হয় না। বিয়ের জন্য সাক্ষী একদম জরুরি, সাক্ষী বিয়ার রোকন, কিন্তু তালাকের জন্য রোকন নয়। তালাকের জন্য উৎসাহিত করা হয়েছে, লেখো, মানে লিখে রাখো সাক্ষী, এটা খুবই ভালো, ফিতনা ফাসাদ না হওয়ার জন্য, অস্বীকার না করার জন্য। কিন্তু যদি স্ত্রী শুনেন যে তাকে সাক্ষী দিয়ে ফেলেছে, তাকে তালাক দিয়ে ফেলেছে, কোনো সাক্ষী ছিল না, তাতেও তালাক হয়ে যাবে। এই জন্য অনেকেই প্রায় মাসালা জিজ্ঞাসা করে, সাক্ষী তালাক তো দিছিল কিন্তু কোনো সাক্ষী ছিল না, তালাক কি হয়েছে? হয়ে যাবে, আল্লাহ মাফ করুক। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা। এখন যদি 2 জন পুরুষ না থাকে, মহিলা আছে, তাহলে কমপক্ষে 1 জন পুরুষ আর আরেকজন পুরুষের মোকাবিলায় 2 জন মহিলাকে সাক্ষী হিসাবে নিয়ে আসো। তাহলে 1 জন পুরুষ আর 1 জন মহিলা সাক্ষী হলে বিয়ে হবে? হবে না। তো এই জন্য কেসকে মজবুত করতে হলে লেনদেনের ক্ষেত্রেও 1 জন পুরুষ যদি হয়, কমপক্ষে 1 জন পুরুষ থাকুক, আর মহিলা হলে 2 জন মহিলা, মোট 3 জন লাগবে। তাহলে 2 জন মহিলা, 1 জন পুরুষ, এভাবে হতে পারে। তো এখন কেউ কেউ প্রশ্ন করবে, বা মহিলাদের প্রশ্ন থাকতে পারে, আমাদের 2 জন লাগবে কেন, সমান অধিকার নাই কেন? তো আল্লাহ তাআলা তার কারণ বলে দিচ্ছেন, আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা। মহিলা সাক্ষী 1 জন যদি কোনো কারণে ভুলে যায়,
তার ইনফরমেশন উল্টাপাল্টা কিছু হয়ে যায়, তাহলে কমপক্ষে আরেকজন তাকে মনে করিয়ে দিবে তুমি ভুল করেছ। এতে বোঝা গেল যে মহিলাদের ভুলে যাওয়ার টেন্ডেন্সি একটু বেশি থাকতে পারে পুরুষের তুলনায়। এর পিছনে হাদিসের কিছু দলিল আসবে একটু পরে। তাহলে ইসলামের সব কিছুতে সমান অধিকার আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে স্পেসিফিকলি মানুষের কোন জায়গায় দুর্বলতা আছে, যিনি খালেক সৃষ্টিকর্তা তিনি সে জায়গায় একদম হুবহু সমান অধিকার দেন নাই। মানুষ হিসাবে অধিকার সবারই সমান, কিন্তু সব কিছুতে সমান অধিকার থাকে আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টিকর্তা, নারী পুরুষের যিনি সৃষ্টিকর্তা, তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বেশি জানেন না যারা সমান অধিকারের প্রবক্তা তারা বেশি জানে? আল্লাহ তাআলা বেশি জানেন। সে আল্লাহর কথাকে মানা কোনো পুরুষ মহিলা এটা নিয়ে যদি আপত্তি করে তার ঈমান থাকবে? থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ, যারা সাক্ষী হয়েছেন বা সাক্ষী হওয়ার জন্য ডাকা হয় একটু সাক্ষী হন। কিছু লোক আছে সাক্ষী হয় না, কয় বাবারে কোন ভেজালে পড়ি, নিরাপদ দূরত্ব বজায় রাখি। তো আল্লাহ তাআলা বলছেন যে সাক্ষী যারা দেখেছে কোনো কাজ কারবারে কোনো কেসে, শুধু এই একটা কন্ট্রাক্টের জন্য নয়, যে কোনো কিছুর সাক্ষী যদি কেউ হয়ে থাকে সাক্ষ্য তলব করা হলে সে সাক্ষী দিতে আসুক, তারা যেন ডিনাই না করে। বা সাক্ষী হতে বললে কোনো অন্যায় অপকর্মের ব্যাপার না হোক, মানুষের মধ্যে লেনদেনের যাতে কোনো ঝগড়া ফাসাদ না হয়, তার জন্য হক কাজে হালাল কাজে সাক্ষী থাকাটা ভালো জিনিস, এর মধ্যে সওয়াব আছে। কিন্তু যদি কেউ সাক্ষী হইতে না চায় তাহলে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা, আল্লাহ তাআলা বলেছেন যে সাক্ষীরা সাক্ষ্য দিতে অস্বীকার না করুক। তাহলে সাক্ষী দিতে অস্বীকার করাটা আল্লাহ তাআলা মানা করে দিয়েছেন, অপছন্দ করেছেন। আপনি যদি সাক্ষী না দেন তাহলে আল্লাহ তাআলার কথা মানলেন না। গুনাহ হবে নাকি হবে না? গুনাহ। আল্লাহর কথা না মানলে গুনাহ হবে না, কি হবে? সওয়াব হবে নাকি? ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালিহি, আর তোমরা বিরক্ত হয়েও না, টায়ার্ড হয়ে যেও না, এই যে এটা একটা ছোট বিষয়, ছোট হোক বড় হোক, একটা নির্দিষ্ট সময়ে কবে দেওয়া হবে, কত লেনদেন হচ্ছে, এগুলাকে টাইম ওয়াইজ লেখার কাজে তোমরা হেজিটেশন করো না, এগুলাকে তোমরা লেখালেখি করো। লেখালেখি করা ছাড়া মুখস্থ লেনদেন করতে গিয়ে সমাজে কি পরিমাণ অস্বীকার করা হয় বিষয় আশয়গুলো মনে আছে। কত ঘটনা ঘটেছে আপনার জীবনে, আপনি চোখে দেখেছেন, অস্বীকার করে বসছে, কাগজপত্র দলিল প্রমাণে দেখাতে পারেন না, ডিনাই করে ফেলছে। এবং এগুলো নিয়ে কত কেস মামলা মোকদ্দমা কত কিছু হচ্ছে, কত দেন দরবার হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা লেখার ব্যাপারকে সবিশেষ গুরুত্ব দিচ্ছেন যে তোমরা লেখালেখির বিষয়টাকে, ছোট বিষয় হোক বড় বিষয় হোক, তোমরা এই লেখালেখির বিষয়ে বিরক্ত হইও না, এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করো। যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি ওয়া আদনা আল্লা তারতাবু। এই লেখার মধ্যে ফায়দা কি জানো? যে এটা আল্লাহ তাআলার কাছে বড় ইনসাফের বিষয় যে লিখে রেখেছ। এই কাজটাকে আল্লাহ তাআলা ইনসাফের জন্য জরুরি মনে করেন। কারণ লেখালেখি হয়ে গেলে আর অস্বীকার করা যায়? প্রমাণ আছে, দলিল আছে। এই জন্য জায়গা জমি বিক্রি করতে যে আমরা দলিল লিখি, এটাও লেখালেখির কাজ। দলিল আছে, দলিল ছাড়া জায়গা জমি আপনি কিনলে দলিল ছাড়া কোনো কাজ হবে? মালিক হতে পারবেন না। তাহলে দলিল থাকা, লেখালেখির প্রুফ থাকা, দলিল মানে কি? প্রমাণ, প্রুফ। এইটা আল্লাহর কাছে খুব ইনসাফের বিষয়, কারণ এটা থাকলে আর যে কেউ ক্লেম করতে পারবে না অথবা অস্বীকার করতে পারবে না। এই জন্য মানুষের মধ্যে যেগুলো ফিতনা ফাসাদ কম করবে, কোনো রুম থাকবে না, এর কোনো সুযোগ নেই, এইরকম কাজকে আল্লাহ খুব পছন্দ করেন। এগুলো ইনসাফের জন্য সহায়ক, তা নাহলে সমাজের মধ্যে বেইনসাফ হয়ে যাবে। যদি আমরা জায়গা জমিনের এই দলিল কিছু না থাকতো, তাহলে কার জমিকে দখল করতে, কার বাড়ি কোনটা, কার জায়গা কোনটা, এটা কি প্রমাণ করা যেত, সারাদিন দরবার হতো। দলিল হওয়ার পরেও তো কত রকমের দরবার হয়, আর দলিল না থাকলে কি অবস্থা হতো? মানে দলিল মানে লেখালেখি আছে।
যে 1 নম্বর যে আল্লাহর কাছে খুব ইনসাফের জন্য এটা সহায়ক, আল্লাহ খুব পছন্দ করেন। 2 নম্বর হচ্ছে আকওয়ামুলিশ শাহাদা, এটা একটা বড় সাক্ষীর কাজ করে এবং এর সঙ্গে যদি সাক্ষী জোগাড় থাকে, সাক্ষীর কথা আর দলিলে মিলে গেলে সাক্ষীটা মজবুত হয়ে গেল, লিখিত আছে, সাক্ষীও পাওয়া গেছে। ওয়া আদনা আল্লাহ তার তাবু, 3 নম্বর হচ্ছে যে আর সম্ভাবনা থাকে না যে তোমাদের মধ্যে কোনো শোভা সন্দেহ সৃষ্টি হবে। দলিল প্রমাণ আছে, শোভা সন্দেহ নাই, আর সন্দেহ দূরীভূত হয়ে গেল, প্রত্যেকটি বিষয় তোমাদের কাছে ক্লিয়ার। কেউ ইন্তেকাল করলে লোকেরা বলে, কেউ পানা দানা থাকলে ওনার ছেলের সঙ্গে যোগাযোগ করবেন। এখন মাঝে মাঝে কিছু লোক পাওয়া যায় মৃত্যুর পরে বলে, আপনার আব্বা তো 5,000 পাউন্ড আমার থেকে হাওলাত নিয়েছিল, দেওয়ার কথা ছিল, দেন নাই। কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। কি মুশকিলের কথা। এখন লোকটা কি আসলে সত্যি বলছে? সত্যি যদি বলে থাকে তাহলে তো বাবাকে উদ্ধার করার জন্য ছেলেকে দিতেই হবে। আর যদি লোকটা 1 নম্বর বাটপার হয়, মাইয়েতের মরার খবরে সে সুযোগ নিয়ে নিচ্ছে, এখন তাদেরকে চিট করছে, প্রতারণা করছে, তাহলে এটা ঠেকাবে কিভাবে? এরকম যদি কোনো ছেলে মেয়ে খবর পায়, 2 জন 3 জন আসে, কেউ বলে 1,000 পাউন্ড পায়, কেউ বলে 10,000 পাউন্ড পায়, কেউ বলে যে 10 বছর আগে নিয়েছে, আপনার আব্বা দেয় নেই আমাকে, এগুলো বলা শুরু করে দিলে তখন ছেলে মেয়েদের মাথায় কি কষ্ট চলে আসবে না? যে কি করি এখন, এখন যদি না দেই, যদি সত্যি বাবার কাছে পায় তাহলে বাবার তো আখেরাতে অবস্থা কাহিল হয়ে যাবে। আর যদি আসলেই পাওনা নাই, লোকগুলো আমাদেরকে প্রতারণা করছে, আমাদের সব টাকা পয়সা তো এভাবে দিয়ে দিতে হচ্ছে, কোনটা করবে বেচারারা? মুশকিলের কথা। এই জন্য সন্দেহ সৃষ্টি হওয়ার সুযোগ রাখবে না। আল্লাহ তার তাবু আদনা আল্লাহ তার তাবু, এটা অনেক দূর করে দেয় যে তোমাদের মধ্যে কোনো ধরনের শোভা সন্দেহ সৃষ্টি হবে। দলিল প্রমাণ আছে, দেখেন এই যে আপনার আব্বার সিগনেচার, এই যে ডিড, এরকম একটা কন্ট্রাক্ট, এরপরে সাক্ষী, এভাবে করে সব কিছু দলিল প্রমাণ থাকলে তখন ছেলে মেয়েদের কষ্ট হলেও তারা জানে যে আমার বাবা যেহেতু দেনাদার, আমরা দিতে হবে। এটা দেওয়ার ক্ষেত্রে তাদের আর কষ্ট লাগে না, যেহেতু পাবে। কিন্তু যদি দলিল প্রমাণ না আসে তাহলে দিলে অনেক কষ্ট হয়, শোভা সন্দেহ সৃষ্টি হয়ে যায়, অনেক ক্ষেত্রে নাও দিতে পারে। আল্লাহ তাআলা চান যে মানুষের মধ্যে এরকম লেনদেনের মধ্যে কোনো ধরনের এই কনফিউশন না থাকুক, সব কিছু ক্লিয়ার কাট থাকুক। তাহলে সমাজের মধ্যে দেন দরবার থেকে শুরু করে এবং লেনদেনের মধ্যে কোনো ধরনের ঝাক্কি ঝামেলা থাকবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকতুবুহা। এখন এরকম লেখালেখির কাজ আবার কিছু আছে যে ডেইলি কিছু টুকটাক বেচা কিনা হয়, টুকটাক লেনদেন হয়, তিজারাতান হাদিরা, একদম কারেন্ট, লম্বা চূড়া সময়ের জন্য কোনো লেনদেন না। এই আজকে 10 টাকা নিলেন, কালকে আবার দিয়ে দিবেন, হ্যাঁ 50 টাকা নিয়েছেন, 1 সপ্তাহ পরে দিয়ে দিবেন। এখন অনেক সময় সব কিছু লেখা মুশকিল, যে এতগুলো খুচরা কাজ কারবার হচ্ছে, হয়তো বা লেখার সুযোগ নাই। তো আল্লাহ তাআলা একেবারে ফরজ করে দেন নাই যে সবগুলোই লিখতে হবে। যে ছোটোখাটো টুকটাক ডেইলি লেনদেন যেগুলো হয়, এগুলো তোমরা যদি লিখতে না চাও, আর এটা মোটামুটি এভাবে করে একটা সিস্টেমের মধ্যে চলে আসছে, তাহলে কেউ না লিখলেও বড় গুনাহ হয়ে যাবে না। ওয়া আশহিদু ইযা তাবায়াতুম, তবে তোমরা বেচাকেনা করতে সাক্ষী রাখা এটা ভালো কাজ, লেখার কাজটাও, সাক্ষী রাখার কাজটাও ভালো কাজ। কিন্তু কেউ যদি কোনো কারণে সাক্ষী রাখেনি, কোনো কারণে লিখিত রাখেনি, তাহলে তার বেচা কিনার ট্রানজ্যাকশন, লেনদেন যেগুলো কথাবার্তা হয়েছে, এগুলা কি ভ্যালিড আছে না ভ্যালিড হবে না? স্টিল ভ্যালিড আছে। শরীয়ত এটা নয় যে না লিখলে আর সাক্ষী না থাকলে ইনভ্যালিড হয়ে গেল, এরকম হুকুম দিচ্ছে না শরীয়ত। এই আয়াতে ইশারা রয়েছে যে যেগুলো কোনো কারণে যে লেখা না হয়ে যায়, এটা একটা দুর্বলতা বটে, কাজটা সুন্নতের বাইরে হয়ে গেল, আল্লাহ তাআলার গাইডেন্সের বাইরে হয়ে গেল, বাট স্টিল বেচা কিনা ভ্যালিড আছে, যে কথা হয়েছে কথা রাখতে হবে। তার এক্সাম্পল একটু পরে আসবে। এরপরে ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহিদ, যারা লেখালেখির কাজ করে বা যারা সাক্ষী দেয়, তাদেরকে কেউ যেন কোনো কষ্ট না দেয়। যেমন লেখালেখি হয়েছে, সাক্ষী
রাখা হয়েছে। এখন এক পক্ষ ডিনাই করেছে, বললো যে না, আমি লেখাপড়া জানি না, উনি খামাকা বেশি লিখে দিয়েছেন, আমি আমি দেইনি, নিয়েছি 5,000, উনি লিখেছেন 10,000। এই বেচারাকে তহমত দিয়ে ফেললো। অথবা সাক্ষী বলে যে সাথী মিথ্যা সাক্ষী দিয়েছে, অথচ সে ঠিকই হক সাক্ষী দিয়েছে। সাক্ষীকে হয়রানির মধ্যে ফেলে দিচ্ছে, সাক্ষীকে হুমকি দিচ্ছে, দেয় কি না দেয়? যে এরকম যারা মানুষকে হেল্প করার জন্য কাতেবের কাজ করে, লেখালেখির কাজ করলো অথবা সাক্ষী হলো, তাদেরকে কেউ যেন ক্ষতিগ্রস্ত না করে, তারাও যেন কাউকে ক্ষতিগ্রস্ত না করেন। উভয়কেই আল্লাহ তাআলা নসিহা করছেন, সবাই হকের উপরে থাকো, কেউ না হক এদিক সেদিক করো না। কিন্তু ওয়া ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, তোমরা যদি কেউ সাক্ষীকে কষ্ট দাও, কাতেবকে কষ্ট দাও, অথবা কাতেব সাক্ষী উল্টোপাল্টা কিছু করা, যে কেউ কিছু হেরফের করবে, মনে রেখো এটা ফুসুক, এটা ফিসক ফুজুরি, এটা গুনার কাজ, এটা অন্যায় কাজ। তোমরা লেনদেনের মধ্যে এই ধরনের কোনো অন্যায় কাজের কোনো ভূমিকা কেউ নিও না। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে তাহলে এলেম দেবেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা এলেম বাড়িয়ে দেবেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর সব কিছুর উপরে আল্লাহ তাআলা জ্ঞান রাখেন, সমস্ত জ্ঞানের উপরের জ্ঞানী হচ্ছেন আল্লাহ তাআলা। আমরা একটু তাফসীরের দিকে যাই। এখন লেখালেখির কথা হয়েছে, তো লেখালেখির খুব গুরুত্ব এখানে আসছে। আবার একটা হাদিস আছে যে আরব দেশের লোকরা লেখালেখি বেশি জানতো না। যেমন একটা হাদিস এসেছে, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসিবু। চাঁদ দেখার ব্যাপারে তিনি বলেছেন যে আমরা তো এই আরব জাতির মধ্যে লেখাপড়া কম ছিল, লেখনিওয়ালা কম, আনপড় জাতি। মুখে মুখে কিন্তু তাদের স্মরণশক্তি অনেক বেশি, আবার মুখে শুনেই তারা জ্ঞান চর্চা করতো, লেখালেখির কাজ তারা বেশি করতো না। তা আমরা এই যে জাতি, আমাদের এই জাতির মধ্যে লেখাপড়া করেওয়ালা লোক কম ছিল, আমরা লিখিও না, আর হিসাব অঙ্ক টঙ্ক আমরা কম বুঝি। তো এতে বোঝা গেল যে তারা তো আসলে এত লেখালেখি জানেন না। কিন্তু এখন এখানে তো এই আয়াতে লেখালেখির কথা অনেক বলা হলো, কিন্তু এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, লিআন্না কিতাবাল্লাহ কাদ সাহালাল্লাহু ওয়া ইয়াসরা হিফযাহু আলান নাস, ওকে, ওয়া সুনানু আইদান মাহফুযা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আল্লাহর কিতাবকে সবাই লেখে লেখে আমাদের মতো কপি করে করে পড়েছেন, না মুখস্থ করে পড়তেন? মুখস্থ। হাদিসগুলো যে ওনারা চর্চা করেছেন, আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন লিখিতভাবে, না মুখস্থ করে করে? মুখস্থ করে করে মেজরিটি। অবশ্যই কিছু কিছু লিখেছেন, কিন্তু মেজরিটি মুখস্থ করে করে। ওয়াল্লাযী আমারা আল্লাহু বিকিতাবাতিহি ইন্নামা হুয়া আশিয়াউন জুজইয়াতুন তাকাউ বাইনান নাস ফাআমারু আমরা ইরশাদিন লা আমরা ইজাব কামা যাহাবা ইলাইহি বা'দুহুম। এই লেখালেখির কাজটা একদম আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তা নয়। একটু আগে বলছিলাম যে লেখালেখি ছাড়াই জমি বিক্রি করে ফেলেছেন, দোকান বিক্রি করে দিয়েছেন, মৌখিকভাবে করে ফেলেছেন, এটা একেবারে গুনাহ হবে না, কিন্তু এখানে রিস্কের সম্ভাবনা আছে। তো আল্লাহ তাআলা আমাদের কল্যাণকামী হিসাবে রিস্ক থেকে ঊর্ধ্বে থাকার জন্য আমাদেরকে অ্যাডভাইস করেছেন, আমাদের ফায়দার জন্য। কিন্তু কোনো কারণে যদি লেখালেখি না হয়ে থাকে, তাহলে বেচা কিনা ভ্যালিড হয়ে গেছে, কেউ না লেখেন নাই কিন্তু ঠিকমতো লেনদেন হয়েও গেছে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি মুশকিল হয়ে যায়, তাহলে আপনার কাছে কোনো প্রমাণ নাই, তখন ঠেকে যাবেন, তখন আল্লাহকে দোষ দিন না। আর এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে আমি অ্যাডভাইস করলাম তোমাদের ভালোর জন্য, কিন্তু ফরজ করে দেন। এই ফরজ করে দিলে তো যদি কোনো বেচা কিনা এটা লেখা এবং সাক্ষীর বিষয়ে যদি ফরজ হয়ে যেত, তাহলে আমরা যদি লেনদেন এই সাক্ষী লেখা না করতাম, তাহলে কি হতো? গুনাহ হয়ে যেত, ফরজ তরকের গুনাহ হয়ে যেত। ফরজ তরকের গুনাহ হবে না, কিন্তু আল্লাহ তাআলার রেকমেন্ডেশনটা আমাদের জন্য অনেক সেফ। ওকে, এবং এই না করলে যে কিভাবে মানুষ ঠকে যেতে পারে এবং প্রতারণার শিকার হতে পারে, এরকম আমাদের সমাজে অনেক সরলতার কারণে ওনাকে আমি খুব বিশ্বাস করি, বিশ্বাস করতে গিয়ে লেনদেন করলাম, শুধু এই
কর্জ দেওয়া কর্জ নেওয়া নয়, ব্যবসায় পার্টনারশিপ থেকে শুরু করে বিভিন্ন রকমের লেনদেন হতে পারে, বেচাকেনা হতে পারে। সরল মনে করেছি, ওনারে তো আমি খুব বিশ্বাস করি, ছোটোকাল থেকে বিশ্বাস করে আসছি। তিনি যে আমার বিশ্বাসের মধ্যে এত বড় ক্ষতি করবেন আমি তো কল্পনাই করি না, আফসোস করবে পরে। এরকম একটা আফসোসের ঘটনা আসছে তাফসীর ইবনে কাসিরে। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন গ্রেট মুফাসসির, তিনি বলেন, যুকিরা লানা আন্না আবা সুলাইমান আল মারআশি কানা রাজুলান সাহিবা কাবান ফাকালা যাতা ইয়াউমিন লিআসহাবিহি। কাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ওনার সঙ্গে থেকে এলেম শিখেছেন তাবেঈ একজন, ওনার নাম হচ্ছে আবু সুলাইমান আল মারআশি। তিনি একদিন তিনি তার সঙ্গী সাথীদেরকে, যাদেরকে তিনি দ্বীনি তালিম দেন, তাবেঈ যিনি অন্যদেরকে দিন শিখান, তিনি বলছেন, হাল তা'লামুনা মাজলুমান দা'a রাব্বাহু ফালাম ইস্তাজিব লাহু। এমন মাজলুমের খবর জানেন যে মাজলুম আল্লাহর কাছে অনেক দোয়া করলো কিন্তু আল্লাহ তাকে সাহায্য করলেন না। এরকম মাজলুমকে চিনো? এরকম জুলুমের শিকার লোককে চিনো? ক্বালু কাইফা ইয়াকুনু যালিক। তো ওনারা বললেন, তা আপনি আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেন, এরকম বেচারা মাজলুম কে যে আল্লাহর কাছে দোয়া করলো কিন্তু সাহায্য পায় না। ক্বালা রাজুলুন বা'a বাইআন ইলা আজালিন ফালাম ইউশহিদ ওয়ালাম ইয়াকতুব। যে এক লোক বাকিতে লেনদেন করলো, বকেয়া লেনদেন করলো, কিন্তু কোনো সাক্ষীও রাখলো না, লেখাপড়ার ব্যবস্থাও করলো না। ফালাম্মা হাল্লামা লাহু জাহাদাহু সাহিবুহু। আর যখন সেই টাইম অনুযায়ী 3 মাস পরে আপনাকে টাকা দেব, এখন সব বুঝে নিয়ে গেল, এখন আর টাকাটুকু দেয় না, এখন আর কিচ্ছু পায় না, এখন অস্বীকার করে। ফাদাআ রাব্বাহু, এখন আল্লাহর কাছে এত দোয়া করে যে আল্লাহ এই জালিম আমাকে ঠকিয়ে দিয়েছে, আল্লাহ এই জালিমের হাত থেকে আমার এটা উদ্ধার করে দেন, এত দোয়া করে আল্লাহ তাআলার কাছে। ফালাম ইস্তাজাব লাহু, আল্লাহ তাআলা তো তার দোয়া কবুল করে তাকে এটা ফেরত দিচ্ছেন না এখন। লিআন্নাহু কাদ আসা রাব্বাহু, কারণ সে আল্লাহ তাআলার অ্যাডভাইস গ্রহণ করেনি। আল্লাহ তাআলার অ্যাডভাইস কি ছিল? লেখাপড়া করো এবং সাক্ষী জোগাড় করে রাখো। এখন সে এই কোর্টে গিয়ে কেস নিতেও পারে না, সাক্ষী নাই। এই মামলা কোর্টে নিলেও টিকবে? টিকবে না, সাক্ষী নাই, দলিল নাই, লেখাপড়া কোনো কাগজ নেই। তো এই লোক আল্লাহ তাআলার কাছে এখন দোয়া করছে মাজলুম হয়ে, আসলে তো মাজলুম, পাবে একদিন, হয়তো দুনিয়াতে নাও পেতে পারে। কোথায় পাবে? আখিরাতে পাবে, কিন্তু দুনিয়াতে হারিয়ে ফেললো। তো এই মাজলুমটা দুনিয়াতে আল্লাহর কাছ থেকে সরাসরি সাহায্য পাচ্ছে না। কোনো কোনো সময় যে আল্লাহ তাআলা কবুল করবেন না তা না, হয়তো অনেক মাজলুম দোয়া করলে দেখা গেল যে আলহামদুলিল্লাহ ফেরত চলে এসছে। একেবারেই যে ক্লোজ করে দিয়েছেন আল্লাহ তাআলা তা না, কিন্তু অনেক ক্ষেত্রে নাও পেতে পারে, সে কথাটাই। এরপরে সাক্ষী ছাড়াও কাজ কারবার যে জায়েজ আছে, লেখালেখি ছাড়াও কাজ কারবার করলে যে হয়ে যাবে এরকম একদম শর্ত নয়, ওয়াজিব নয়, ফরজ নয়। তার পক্ষে আরেকটি দলিল আছে। সে দলিলটি একটা লম্বা হাদিস, বনি ইসরাইলের, আপনারা অনেকেই শুনেছেন। আবার রিমাইন্ডার হয়ে যাক, যারা শুনি নাই তারা, তাদের জন্য অনেক ফায়দা হবে। একটি সহিহ হাদিস, একদম আপনার সহিহ বুখারীতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন আন্না রাজুলান মিন বনি ইসরাইল সাআলা বা'দা বনি ইসরাইল আন ইসলিফাহু আলফা দিনার। বনি ইসরাইলের একজন লোক ব্যবসা বাণিজ্য করতে যাবে, তার একটু টাকার দরকার হয়ে গেছে, একজন থেকে 1000 পাউন্ড স্বর্ণ মুদ্রা ধার খরচ চাইল। ফাকালে ইতিনি বিশুহাদা ইউশহিদুহুম, যিনি ধার খরচ দেবেন তিনি বললেন, সাক্ষী নিয়ে আসো, তারপরে আমি তোমার সঙ্গে লেনদেন করব। তো হাতের কাছে তখন সাক্ষী পাওয়া যাচ্ছে না, বেচারার ফ্লাইট ধরতে হবে। তখনকার ফ্লাইট মানে শিপে যেতে হবে আরেক দেশে, সাগর পাড়ি দিতে হবে। সাক্ষীটা কি জোগাড় করা হাতের কাছে তখন নাই। বেচারা বললো যে আমার তো আর্জেন্ট দরকার, সাক্ষীও পাচ্ছি না। কাফা বিল্লাহি শাহিদা, আপনার যদি একিন হয় আল্লাহ তাআলাকে সাক্ষী বানাইলাম, আপনার যদি মনে চায়, বিশ্বাস হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিতে পারেন। বলা তিনি বেকাফিল, কাছে কাছে সাক্ষী পাইলে না, কিন্তু আবার একজনকে তুমি কাফিল বানিয়ে নিয়ে আসো, অর্থাৎ যে তোমার এই তুমি দিতে না পারলে সে জিম্মাদারি নেবে, বা তুমি দিতে না চাইলে তোমাকে দিতে বাধ্য করবে, এরকম একজন ধরে নিয়ে আসো। আমি 1000 স্বর্ণ মুদ্রা দেব, আমার একটু তো সামান্য কিছু গ্যারান্টি দরকার।
তখন বলল যে আমার এই সময়ের ভিতরে কাকে কনভিন্স করব জিম্মাদারি নিবে 1000 স্বর্ণ মুদ্রা, তাও তো পাচ্ছি না। কাফা বিল্লাহি কাফিলা, আমি আল্লাহকে কফিল বানিয়ে দিলাম। আর এই বেচারা দিনদার এই আল্লাহকে সাক্ষী বানিয়ে নিয়েছে, কফিল বানিয়ে দিয়েছে, জিম্মাদার বানিয়ে দিয়েছে, সে তাওয়াক্কুল করে ফেললো। কল সাদাক্তা, খালাস, তোমার কথা আমি বিশ্বাস করলাম, আল্লাহ তাআলা যদি জিম্মাদার হয়ে যান, সাক্ষী হয়ে যান, তাওয়াক্কুল আল্লাহ। তখন তার কাছে দিয়ে দিল। আর এই লোক সাগর পাড়ি দিয়ে তার অন্য দেশে প্রবাসে বা ব্যবসা বাণিজ্যে দূর দেশে গেল। এরপরে এবং তার সঙ্গে সে টাইম ঠিক করেছিল যে এতদিন পরে, এত সপ্তাহ বা এত মাস পরে তোমার কাছে আমি ইনশাআল্লাহ এই আমানত ফেরত দেব। এখন সে বাসায় ব্যবসা বাণিজ্যে দেরি হয়ে গেছে। এরপরে এসে সে ওই টাইম অনুযায়ী সাগর তীরে এসেছে, পোর্টে এসেছে, যে ওই দেশ থেকে এই দেশে কখন ওই জাহাজটা ছাড়বে, জাহাজ ধরার জন্য, শিপ ধরার জন্য সে পোর্টে আসলো। এসে দেখে যে একটু আগেই জাহাজটা ছেড়ে চলে গেছে। এখন ডেইলি ফ্লাইটের মতন তো এখন ব্যবস্থা ছিল না। আর একটা জাহাজ কয় সপ্তাহ পরে আসবে, না কয়দিন পরে আসবে, না কয় মাস পরে আসবে, এইটা এখন আর কোনো তার কাছে অনিশ্চিত হয়ে গেল। এখন সে বেচারা চিন্তা করলো, ইন্নালিল্লাহ, ওই বেচারাকে ওয়াদা করেছি, এক নম্বরে আমার ওয়াদা রক্ষা করা দরকার। আমি এই ফ্লাইটটা যে মিস করলাম বা শিপটা যে মিস করলাম, এখন তো আমি কবে যেতে পারবো, আমার ওয়াদা খেলাফ হয়ে যাচ্ছে। 2 নম্বরে 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহকে সাক্ষী রেখে সে দিয়ে দিয়েছে। এখন যে আমি সময় মতো গেলাম না, সে তো মনে করবে আমি 1 নম্বর বাটপার। তার তো এই 1000 স্বর্ণ মুদ্রার দুশ্চিন্তা ঘুমোতে দিতে পারবে না, বেচারার কত কষ্ট হবে। এমন তাকে কষ্ট থেকে আমি কিভাবে উদ্ধার করি, আল্লাহ আমি কি করি। এই বেচারাও খুব দিনদার মানুষ। যখন সে অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে নদী তীরে এক খণ্ড বড় গাছের একটা গোড়া পাওয়া গেছে, বা গাছের একটা টুকরা, হ্যাঁ, একটা কাণ্ড গাছের। ওই যে আগে এরকম হতো না, বন্যা টান্না অনেক সময় গাছের টুকরা আসে নদী থেকে। আমার মনে হয় ছোটোকাল নদীতে গোসল করতে গিয়ে এক টুকরা লাকড়ির মতো পেয়ে বাসায় বাড়িতে নিয়ে এসেছি, কুড়াল দিয়ে এটাকে লাকড়ি বানিয়েছি, এই হাদিসের সঙ্গে মিলবে। তো এরকম লাকড়ি এক টুকরা পাওয়া গেলে গাছের একটা কাণ্ড, এই বাসায় টুকরাটাকে নিয়ে আসলো। এসে একটু বড় সাইজের ছিল, মোটামুটি কুড়াল দিয়ে ছিদ্র করে ফেললো, এমনভাবে করে 1000 স্বর্ণ মুদ্রা তার মধ্যে ঢুকিয়ে দিল। আর একটা চিঠি লিখলো যে ভাই মালিক ভাই অমুক, আমি জাহাজ মিস করেছি, সময় মতো তোমার টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু জাহাজটা মিস করে আমি আর পেলাম না, আমার ওয়াদা খেলাফ হয়ে যাচ্ছে, আবার যেতে আমার অনেক সময় লেগে যাবে। এখন আমি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আমি এই গাছের মধ্যে তোমার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করছি যে এই টুকরাটা যেন আল্লাহ তাআলা তোমার হাতে যে কোনো তরিকায় পৌঁছাই দেন, তুমি পেয়ে গেলে আমি জিম্মামুক্ত হয়ে যাব। তারপরে তিনি এইটাকে এভাবে লিখলেন চিঠিপত্র নিয়ে। এরপরে তিনি এই সাগরের মধ্যে আসলেন। এসে হয়তো সাগর থেকে উঠিয়েছেন, অথবা উপরের থেকে একটা গাছ কেটে নিয়ে তিনি এই কাজ করে সাগরের পাশে নিয়ে গেলেন। চিঠি, টাকা, স্বর্ণমুদ্রার ভিতরে ঢুকিয়ে এটাকে আবার সিল করে দিলেন কিছু দিয়ে, যাতে করে হারিয়ে না যায়, পড়ে না যায়। সাগরে ছাড়ার আগে দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা ইন্নাকা কাদ আলিমতা আন্নী ইস্তাসলাফতু ফুলানান আলফা দিনারিন। আল্লাহ, আপনি ভালো করে জানেন এই লোকটার কাছে আমি 1000 স্বর্ণমুদ্রা হাওলাত চেয়েছিলাম। ফাসাআলানি কাফিলান ফাকুলতু কাফা বিল্লাহি কাফিলা ফারাদিয়া বিযালিক। আমাকে বলল, কে নিবি জিম্মাদারি, একজনকে তুমি গ্যারান্টর নিয়ে আসো। আল্লাহ, আমি বলেছিলাম আপনি গ্যারান্টর, সে আপনাকে গ্যারান্টর হিসেবে কবুল করে অ্যাগ্রি করেছে। ওয়াসালানি শাহিদান ফাকুলতু কাফা বিল্লাহি শাহিদা ফারাদিয়া বিযালিকা। আমাকে বলল তোমার সাক্ষী কই, আমি বললাম আমার সাক্ষী কেউ নাই, আমি আল্লাহকে সাক্ষী বানাচ্ছি। আল্লাহ তাতেও সে রাজি হয়ে গেল। ওয়াইন্নী কাদ জাহাদতু আন আজিদা মারকাবান আবআসু বিহা ইলাইহি বিল্লাযী আতানি ফালাম আজিদ মারকাবান। আল্লাহ, আপনি দেখলেন আমি দৌড়ে এসেছিলাম একটা নৌকা বা একটা জাহাজে উঠব, যেটা আমাকে নিয়ে যাবে সময় মতো তার কাছে টাকাটা পৌঁছিয়ে দিতে, আমি তা পেলাম না। আমি চেষ্টা করলাম, মিস করে ফেললাম। এখন আমি ওয়াদা পূরণ করার জন্য ওয়াইন্নী আস্তাযতুহা, আমি আল্লাহ আপনার কাছে আমানতটা হ্যান্ড ওভার করলাম, আপনি তাকে হ্যান্ড ওভার করেন। ফারামা বিহা ফিল বাহার। এরপরে
সে সাগরের মধ্যে গাছের টুকরাটা ছেড়ে দিল। হাত্তা ওয়ালাজাত ফিহি, এটা আস্তে আস্তে ঢেউয়ের তালে তালে অনেক দূর চলে গেল। সুম্মান সারাফা, এরপরে সে তার বাড়িতে বা তার জায়গায় এখানে যেখানে যে শহরে ছিল সেখানে ফেরত আসলো। কিন্তু এরপরেও সে এটা করে ক্ষান্ত হয়নি, স্টিল সে খোঁজ নিচ্ছে কখন আবার নেক্সট জাহাজ আসবে এবং সে ধরে ওই পারে যাবে। এরপরে কিছুদিন পরে জাহাজ এসে গেল একটা, তখন তিনি জাহাজে উঠলেন। এরপরে উঠে তিনি আবার রওনা করে দিলেন। আর ইতিমধ্যে ওই যে লোকটা টাকা ধার দিয়েছিল সেই বেচারা হিসাব করে দেখলো যে আজকে তো অমুক দিন, অমুক মাসের অমুক তারিখে সে আমাকে টাকা দেওয়ার কথা বলেছিল যে অমুক দিন জাহাজটা এই তীরে ভিড়বে। তো তিনি সেই অনুযায়ী তার সঙ্গে দেখা করতে সমুদ্র তীরে চলে গেলেন। এসে দেখলেন যে কই ও লোক তো নাই, আসে নাই। তারপরে তিনি একটু মন খারাপ করলেন, বাড়ি চলে যাবেন। কিন্তু দেখলেন যে একটা টুকরা গাছের একটা কাণ্ড এখানে আসে, তো এইটা একটা নিয়ে গেলে বাড়িতে কাজে লাগবে, লাকড়ি টাকড়ি বানানো যাবে, খারাপ না, ভালোই দেখা যায় একটা টুকরা আছে। তিনি কাঁধে করে বাড়িতে নিয়ে আসলেন টুকরাটা। তারপরে ফালাম্মা কাসারাহা, তারপরে তিনি কুড়াল দিয়ে এটাকে লাকড়ি বানাচ্ছেন, অথবা ওনার কোনো দরকারি কাজে ব্যবহার করার জন্য সাইজ করছেন, কাটাকাটি করছেন। যেই তিনি কাটলেন, সেখান থেকে মাঝখান থেকে ওই ছিদ্রটা দিয়ে দেখা গেল যে কী জানি ভিতরে আসে। খুলে পড়লো স্বর্ণ মুদ্রাগুলো আর একটা চিঠি তার মধ্যে। তিনি চিঠিটা পেলেন, স্বর্ণ মুদ্রাগুলো গ্রহণ করলেন। তারপরে তিনি তো অশান্তি তার চলে গেল, তিনি অত্যন্ত খুশি হলেন, বেচারা তো কথা ঠিক রেখেছে, আসতে পারেনি কোনো কারণে, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে সময় মতো তার আমানত পৌঁছেও দিয়েছেন। ইতিমধ্যে আবার সেই বেচারা পরে জাহাজ ধরে চেষ্টা করছে যে এখানে যে দিলাম পৌঁছলো কিনা, আমি তো কোনো খবর পেলাম না। সে না পেলে ঠিক আছে, আমার ওইটা যদি হারিয়ে যায় তাহলে আমি হয়তো আখেরাতে পাবো, আল্লাহ আমাকে সওয়াব দেবেন, কিন্তু দুনিয়াতে বেচারাকে আমি কষ্ট দেবো না। আমি নেক্সট কবে পাওয়া যায়, নেক্সট ফ্লাইটে বা নেক্সট জাহাজে উঠে গেলেন এবং উঠে তার বাড়িতে চলে আসলেন। এসে বলেন যে ভাই, দেখা করে আগেই মাফ চাই, আমি কিন্তু জাহাজ মিস করে ফেলেছি, আমি আপনার এই আমানতের জন্য খুব এক পায়ে খাড়া ছিলাম, কিন্তু আল্লাহর হুকুম ফ্লাইট মিস করে ফেলেছি। যাই হোক, অনেকদিন পরে জাহাজ এসছে, আমি এই ধরেন আপনার জন্য আপনার টাকাই যে নিয়ে যান। সে চিন্তাই করতে পারেন না যে টাকা পৌঁছে গেছে, মনে করছে ওটা কোথায় আছে, কী সমস্যা আল্লাহ ভালো জানে, মনকে বোঝানোর জন্য দিয়েছিলাম এমনি আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু বান্দার হক তো রয়ে গেছে, এইভাবে যে চলে আসবে এরকম করে সে চিন্তাই করতে পারেনি। তখন সে বলে যে ভাই, তুমি না আমার কাছে পাঠিয়েছ, কেমনে পাঠিয়েছি, যে গাছের টুকরার ভিতরে তুমি পেয়ে গেছো সেটা? হ্যাঁ পেয়ে গেছি ভাই, তোমার এই টাকা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে ইমাম ইবনে কাসির এটাকে দলিল হিসাবে নিয়ে আসেন হাদিসটা, যে ওই লোকটা যে বেচা কিনা করলো বা লেনদেন ধার করাজের হাওলাতের বিষয়ে কোনো সাক্ষী ছিল? মানুষের মধ্যে ছিল না, লেখাপড়ার কিছুই ছিল না। তো এটা যে জায়েজ আছে, যারা এরকম আমানতের খেয়ানত করবেন না, এটা জায়েজ হওয়া, নাজায়েজ কোনো কাজ কারবার হবে না, এটা বোঝা গেছে। কিন্তু যদি এরকম সৎ নিয়তে সরল দিলে খাঁটি বিশ্বাসে কাজ কারবার করে ফেললেন, কিন্তু ওই লোক আপনাকে ঠকিয়ে দিল, প্রতারণা করে ফেললো, তাহলে তো আপনি পাবেন না আপনার হক। এই জন্য আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সতর্কতার জন্য লেখালেখি এবং সাক্ষীর কথা গুরুত্ব সহকারে বলেছেন। অ্যাডভাইসটাকে নেওয়া উচিত। অনেক লোক ব্যবসা বাণিজ্য করে মুখোমুখি করে, পার্টনারশিপ মুখোমুখি করে, টার্মস অ্যান্ড কন্ডিশন ভেরি ক্লিয়ারলি লেখে না, এবং এরকম অনেকগুলো কাজ কারবার আপনারা দেখেছেন সমাজের মধ্যে। বড় ধরনের ফিতনা ফাসাদ এবং ঝগড়া ফাসাদ এবং কেস কোর্ট কাছারি আদালতে গিয়েছে। মেজরিটি এই সমস্ত কারণেই কোর্ট কাছারিতে যায়। যেগুলো জেনুইন কাজ কারবার হয় এগুলো কোর্ট কাছারিতে বেশি যায় না। কারণ কি? কারণ এখানে প্রতারণা করতে গেলে সুবিধা করা যাবে, সুবিধা হবে না, এই জন্য ওখানে সহজে যায় না মানুষ। কিন্তু যেখানে এইগুলো সাক্ষী প্রমাণ এবং লেখালেখি নাই, সেগুলো নিয়েই আত্মসাৎ বেশি হয়, সেগুলো নিয়েই ডিনাই করে বেশি, আর সেগুলো নিয়েই কোর্ট কাছারিতে কেস বেশি হয়। এই জন্য আল্লাহ তাআলার এই অ্যাডভাইসটাকে আমরা নেই, যদিও ফরজ নয়, কিন্তু আমরা চেষ্টা করি এরকম লেনদেন করে নিতে। অনেক সময় মনেও থাকে না, ঠিক কিনা বলেন?
যিনি কর্জ দিয়েছেন অনেক সময় তার মনে থাকে না, অনেক সময় যিনি কর্জ নিয়েছেন তারও মনে থাকে না, এরকম হয়। আমার ক্ষেত্রেও আমি দেখেছি যে আমি কর্জ দিয়েছি সেটাও ভুলে গেছি, লেখি নাই, মনে নাই আর। পরে যখন টাকা ফেরত দিছে তখন গিয়ে মনে হচ্ছে ও আচ্ছা উনি তো নিয়েছিলেন, আমি তো ভুলে গেছি। আবার দুই একবার এরকম হয়েছে আমি নিয়েছি মনে নাই, বহু পরে কেমন কেমন কথা প্রসঙ্গে আসছে বা আমার নিজের অনেকদিন পরে মনে পড়েছে, তখন দৌড়ে গিয়ে দিলাম। আমি কি আপনি আমাকে একটু মনে করে দিলেন না, আমি তো ভুলে গেছিলাম নিয়েছিলাম, যে আল্লাহ তাআলা মনে করে দিয়েছেন। আমরা করছি আপনার অসুবিধা আছে, আপনি দিবেন সময় মতো। তো এই যে অসুবিধা হয়ে যায়, এগুলোর জন্য আসলে লেখালেখি করাটা অনেক ভালো, অনেক ভালো। এরপরে আসে যে আল্লাহ তাআলা লিখতে বলেছেন, এই লেখার ব্যাপারটা ভলান্টিয়ারি করে লেখা, এর মধ্যে সওয়াব আছে কিনা? নাই, আছে। হাদিসে এসেছে যে তুমি বেশি করে মানুষের উপকার করো, দান খয়রাত করো, সাদাকা খয়রাত করো। এখন যে একটা কেউ যদি বলে আমার কাছে পয়সা নাই, কারণ ইন্না মিনাস সাদাকাতি আন তুইনা সানিআন আও তাসনা আলি আখরাক, যে তোমার যদি সদকা করার মতো টাকা পয়সা না থাকে তাহলে তুমি অন্যভাবে যদি কাউকে হেল্প করতে পারো সেটা করো। কিভাবে হেল্প করবেন? যেমন একজনের আপনার ঘরের কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে, আপনি DIY জানেন, তাই না? টুকটাক একটা টেকনিক ওই তারা জানে না, আপনি এটা গিয়ে ঠিক করে দিলেন, এটা কিন্তু সদকার সওয়াব হয়ে যাবে। হ্যাঁ, এরকম অনেক কিছু আমাদের অনেকেরই জানা আছে কিন্তু অনেকের জানা নাই। কম্পিউটারটা কেমন ঠিকমতো অপারেট করবেন সবাই ঠিকমতো জানি না আমরা, কিন্তু আমাদের মধ্যে আবার অনেকে খুব স্কিলড আছে, এটা শিখাই দিলেন, তাকে একটু হেল্প করে দিলেন। এরকম করে আমরা লেখালেখির কাজে যারা জানি তারা হেল্প করে নেওয়া। এরপরে আসছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যে সাক্ষীর বিষয়টা। সাক্ষীর বিষয় আসলো যে দুইজন পুরুষ আর একজন পুরুষ যদি থাকে তার মোকাবিলায় দুইজন মহিলা থাকবে, তিনজন লাগবে। মানে এটার ব্যাপারে এই প্রসঙ্গে যে তাফসিরে এসেছে, ওয়া ইন্নামা উকিমাতিল মারআতানি মাকামার রাজুল লিনুকসানি আকলিল মারআহ, তো দুইজন মহিলা কেন একজন পুরুষের মোকাবিলায়? যে মহিলাদের চিন্তা, ইন্টেলেক্ট, আকল খরচ করার ক্ষেত্রে কোনো কোনো সময় কিছু কমতি থাকে। এই ব্যাপারে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের হাদিস, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, হে মহিলারা তোমরা বেশি করে সাদকা করো আর বেশি করে ইস্তিগফার করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে যখন জাহান্নাম দেখানো হলো আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখতে পেয়েছি, মহিলাদের নাম্বার বেশি জাহান্নামের মধ্যে। ফাকালাত ইমরাআতুন মিনহুন্না জাজলাতান, তো ওইখানে মহিলা একটা ছিল একটু মোটামুটি বেশ সাহসী আর কি, সে প্রশ্ন করে বসলো, ওমালানা ইয়া রাসূলুল্লাহ আকসারু আহলিন নার, আমাদের কোন দোষ ইয়া রাসূলুল্লাহ, কেন জাহান্নামে আমরা বেশি যাব, কি দোষে বেশি জাহান্নামে যাব? বাকিরা ভয়ে তো চুপ করে গেছে, কিন্তু এই মহিলা সাহস বেশি, মাশাআল্লাহ। জাজলা সাহাবী, যে সাহাবী রিওয়ায়াত করেছেন তিনি বলেন খুব সাহসী মহিলা একটা ছিল। তখন তিনি উত্তর দিলেন, তুকসিরনাল লান ওয়া তাকফুরনাল আশির, মহিলারা বেশি জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে মহিলারা কথায় কথায় খালি লানত করে, আল্লাহ লানত পড়ে, তারপরে আল্লাহর গজব পড়ে, এগুলো বেশি বলে, খালি একটু বেশ কম হলেই আল্লাহর গজব, আল্লাহ লানত, এগুলো ডাকে একটা। দুই নম্বর হচ্ছে তাকফুরনাল আশির, মানে পরিবারের কর্তা যারা আছেন দায়িত্বশীল তাদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো। তার মানে এক্সাম্পল এসেছে, স্বামী হয়তো অনেকবারই অনেক সময়ই তাকে ভেরি পজিটিভলি ডিল করেছে, কোনো সময় তা হয়তো মহিলার আবদার রাখতে পারেনি, একটা জিনিস চেয়েছিল দিতে পারেনি, বা কোনো দিন কথা কাটাকাটি হয়েছে, তারপরে তখন তার যত ভালো কাজ আছে যতদিন করে সবগুলোকে ডিনাই করে বলবে যে আপনার ঘরে এসে একটা দিনও শান্তিতে থাকতে পারিনি, হয়তো একদিন মাত্র অশান্তি পেয়েছে, এইটার কারণে সবগুলোই অশান্তি হয়ে গেল। কোনো দিন আপনি আমার প্রতি কোনো মহব্বত করলেন না, দয়া মায়া দেখালেন না, অথচ এই অনেক দয়া মায়া মহব্বত হয়েছে, হয়তো এই এখন
দুই একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, এইটার কারণে সবগুলো অস্বীকার করে ফেললো। এইটা ন্যাচারালি কিছু তাদের মধ্যে বেশি আছে। তার মধ্যে এই নয় যে সব মহিলারা একেবারে 100% এরকম করে। মহিলাদের মধ্যে অনেক নেককার আছেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, মারিয়াম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন যে এই মহিলার মতো কোনো পুরুষও সহজে পাবা না, এত নেককার। ফেরাউনের স্ত্রীকে আল্লাহ তাআলা কত প্রশংসা করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কয় এই মহিলার কি যোগ্যতা, কি লেভেল অফ তাকওয়া আল্লাহ তাআলা দান করেছিলেন, কোন পুরুষ তার কাছে যেতে পারবে। তো এটা এই যে সবাই যে এক পাল্লায় মাপতে হবে তা নয়, কিন্তু জেনারেলি ট্রেন্ডটা ওই দিকে একটু বেশি আছে মহিলাদের, এই দুর্বলতাটা আছে অনেকের মধ্যেই। এই জন্য তিনি সেদিকে দৃষ্টি আকর্ষণ করলেন যে এই দুই কারণে, এখানে দুই কারণে তারা জাহান্নামে বেশি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল বিষয়টা বলছেন যে মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আগলাবু লিযি লুব্বিন মিনকুন্না। তারপরে তিনি মহিলাদেরকে বললেন যে তোমাদের বুদ্ধির প্রশংসা করতে হয়। কেমন কয়, এই আকলের দিক থেকে ব্যবহার করার ইন্টেলেক্ট, জ্ঞান বুদ্ধির কোনো দিক থেকে কমতি থাকা সত্ত্বেও আমি আশ্চর্য হয়ে যাই যে তোমরা অনেক বুদ্ধিমান লোককে তোমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারো। এটা বড় আশ্চর্যের বিষয় যে স্বামী যদি হাইলি এডুকেটেড হয়, স্ত্রী যদি এত নাও হয়, কিন্তু স্বামীকে বাগে নিয়ে আসতে পারে। তাকে তোমার কন্ট্রোলে বা তোমার সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য মানে বুদ্ধিমান স্বামীকে তুমি বাগিয়ে ফেলতে পারো। তো এটা একদিক থেকে পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ সেন্সে তিনি বলেন নাই যে তোমাদেরকে আল্লাহ তাআলা আবার এই এক্সট্রা যোগ্যতা দান করেছেন। তারপরে এখন ওই মহিলাটা প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ মা নুকসানুল আকলি ওয়াদ দ্বীন। যে একটু আগে আপনি বললেন যে মহিলাদের আকলের কিছু নাকেসাত, কিছু কমতি হয়, আর দিনেরও কিছু কমতি আছে। তা থাকা সত্ত্বেও ভালো দিনওয়ালা এবং ভালো আকলওয়ালা পুরুষকেও সে বাগে নিয়ে আসতে পারে। তো আমাদের আকলের কমতি কেমনে হয়, দিনের কমতি কেমনে হয়, এটা জানার জন্য তার আগ্রহ হয়ে গেল। কেন আমাদের আকলের কমতি হয়, দিনের কমতি হয়, কি কারণে, কিভাবে বোঝা গেল সেটা। তখন তিনি ব্যাখ্যা করলেন, আম্মা নুকসানু আকলিহা ফাশাহাদাতু ইমরাতাইনি তাআদিলু শাহাদাতা রাজুলিন ফাহাদা নুকসানুল আকল। আকলের যে কিছু কমতি আছে বা তার এটার যে একটু কমতি হবে, এইটার ইশারা এই আয়াতের মধ্যে পাওয়া গেল যে এক সাক্ষীর মোকাবিলায় আল্লাহ তাআলা বললেন 2 জন মহিলা সাক্ষী হওয়া লাগবে, কারণ একজন ভুলে গেলে আরেকজন তাকে মনে করিয়ে দেবে। তো এতে ইঙ্গিত পাওয়া গেল যে ভুলে যাওয়াটা কিছুটা মেমোরির শর্টেজের লক্ষণ, আর সেটাই মানে আকলের দিক থেকে কমতি হিসাবে ইঙ্গিত করা হয়েছে। আর দিনের কমতি কেমনে হয়, দিনের কমতি হলে দেখো ওতাম কুসুল্লায়ালি লা তুসাল্লি ও তাফতুরু ফি রমাদান ফাহাদা নুকসানুদ্দিন, যে অনেক দিন রাত যায় তোমরা নামাজ পড়া লাগে না, রমজান মাসেও তোমাদের রোজা ভাঙতে হয়, তো দিনের কিছু কমতি হয়ে গেল না। যে অনেক রোজা যদিও কাজা করে ওনারা পড়ে, কিন্তু রমজানের ওই দিনগুলো মিস করেন। আর নামাজ কি কাজা করা লাগে, ওই নির্দিষ্ট সময়ে যখন নামাজ পড়া লাগে না, তো দিনই তোমাদের তো নামাজ গড়ে একজন মহিলার তো কিছু নামাজের ওয়াক্ত কম হবে পরিমাণে আমল নামার মধ্যে। যদিও এটা ওনারা আল্লাহকে দায়ী করা ঠিক না, যে আল্লাহ তাআলা এই অসুখটা আমাদেরকে দিলেন কেন খামাখা, পুরুষদেরকে দিয়ে দিলে ভালো হইতো, তাহলে এখন খামাখা আমাদের কমে গেল। কিন্তু এটা নিয়ে আবার আল্লাহ তাআলার উপরে অভিমান করা বা অভিযোগ করা ঠিক হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন হজ করতে আসলেন, কেউ কেরান কেউ তামাত্তু করছে, এসেই সবাই তাওয়াফ করে ফেললো। উনি মক্কা পৌঁছার আগেই ওনার ওই মাসিক রোগটা চলে আসলো, তাওয়াফও করতে পারলেন না, ওমরা করতে পারলেন না। ওই ইহরামের হালতে কোথায় চলে গেলেন, মিনায় চলে গেলেন। তারপরে আরাফাতে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার তো এই অবস্থা। তিনি বলেন তুমি তাওয়াফ করবে না, আর নামাজ তো পড়তেই পারবে না, কলসি পড়তে পারবে না, বাকি আর জিকির ইস্তিগফার হাজিরা যত কাজ করে সব কাজ করবে, কিন্তু এগুলো করবে না। তিনি হুকুম মানলেন। মিনা মুজদালিফা আরাফাত সব শেষ করে
তারপরে ভালো হলেন। ভালো হওয়ার পরে তিনি তাওয়াফ যেটা করলেন, এক তাওয়াফ হলে তাওয়াফে জিয়ারাতটাই ওনার তাওয়াফে কুদুমের কাজ হয়ে গেছে, এক তাওয়াফে এক সাইতে শেষ। এখন তিনি চিন্তা করে দেখলেন সবাই 2 বার করলো তাওয়াফ, একটা উমরা হলো, একটা হজ হলো, আর আমার শুধু একটাই হলো। আর এই কথা বলে তিনি কাঁদতে থাকলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো বানাতু আদম, আদমের কন্যাদেরকে তো আল্লাহ তাআলা এই রোগ দিয়েছেন, রোগটা কি তুমি নিজে ডেকে এনেছ? তুমি দুঃখ করো কেন? তারপরেও বললেন ওনার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকরকে, ওনার শালক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শালককে, যে তোমার বোনকে তানিমকে নিয়ে ওই জায়গায় হারামের বাইরে নিয়ে এহরাম করা নিয়ে আসি, একটা উমরা করাই দাও, তার দুঃখ কমুক। যে আরেকটা এক্সট্রা উমরা করলো হজের পরে, তিনি তাই করলেন। তো এই জন্য যাদের এরকম সমস্যা হয় তারাই মসজিদে আয়েশাতে গিয়ে উমরা করবে, আর বাকি পুরুষরা যারা দৌড়াদৌড়ি করেন হজের পরে আরেকটা উমরা করতে যান, আপনারা কি জন্য যান? হজের মধ্যে গিয়ে তারপরে যে এই যে আগে পরে উমরা করে, এটা কিন্তু এই সমস্ত ওলামায়ে কেরাম নিষেধ করেছেন যে এক সফরে গিয়ে এতগুলো উমরা করা ঠিক নয়। যাই হোক, প্রসঙ্গ কী ছিল? যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করতে নিষেধ করেছেন, কারণ যে আল্লাহ তাআলা খালিক, তিনি মাসলাহাত মনে করেছেন, এবং এই মহিলাদের যে কষ্ট হয় এই উপলক্ষে, এটার জন্য আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই পুষিয়ে দেবেন। কিন্তু দুনিয়াবী দিক থেকে কোনো বিবেচনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা যে শরীয়তের আইন কানুন দিয়েছেন তার ব্যাপারে কোনো আপত্তি করা ঠিক হবে না। যারা আপত্তি করে তাদেরকে ঈমান থাকে না, তারা মুরতাদ হয়ে যায়। ঠিক তেমনি পিতামাতার সম্পত্তির মধ্যে কন্যা পাবে পুত্রের অর্ধেক। এই ক্ষেত্রে যে সমস্ত নাস্তিকরা এগুলো বলে যে ইসলাম কন্যাকে ঠকিয়েছে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তারা মুরতাদ হয়ে যায়, তারা কুফরি করে বসে। এখানে আসলো এই প্রসঙ্গে। এরপরে আসে যে সাক্ষী দেওয়ার ব্যাপারে। সাক্ষী দেওয়ার ব্যাপারে যদি অনেক সাক্ষী পাওয়া যায়, কোনো একটা ঘটনা উপলক্ষে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘটনা ঘটেছে, লেনদেন হয়েছে, এটা নিয়ে অস্বীকার করে ফেলেছে, যদি অনেক সাক্ষী থাকে তাহলে আপনি না গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কোনো সাক্ষী থাকে না, আপনি না গেলে কেসটা কোনো রকমই টিকছে না বা উল্টা রায় হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার যাওয়া উচিত। এটা একটা হাদিসে এসেছে, ইদা দুঈতা লিতাশহাদা ফাআনতা বিল খিয়ার ওয়া ইদা শাহিদতা ফাদুঈতা ফাআজিব। সাক্ষী হওয়ার জন্য কেউ ডাকছে, আপনি সাক্ষী হইতে পারেন নাই, বিজি ছিলেন, অসুবিধা নাই, কিন্তু আপনি সাক্ষী হয়েছেন, এখন আর কোনো সাক্ষী নাই আপনি ছাড়া, আপনি এখন ডাকা হলে আপনি সাক্ষী দিতে যেতে হবে। ওকে, একটা হাদিসে এসেছে, যেই ব্যক্তি এরকম সাক্ষী দিতে যায় মানুষকে এই ঝামেলা থেকে উদ্ধার করার জন্যে, সহিহ মুসলিমের হাদিস, ক্বালা উখবিরকুম বিখাইরি শুহাদা, আমি কি তোমাদেরকে বলবো যে সাক্ষীদের মধ্যে কে উত্তম, কাকে আল্লাহ খুব পছন্দ করেন? কোন সাক্ষীকে? আল্লাযী ইয়াতি বিশাহাদাতিহি ক্বাবলা আন ইউসআলাহা। ওকে, ওই ব্যক্তির সাক্ষীকে আল্লাহ পছন্দ করেন, বা ওই ব্যক্তি উত্তম সাক্ষী আল্লাহর কাছে, যেই ব্যক্তি সবসময় ভলান্টিয়ার হয়ে যায়, তাকে বলার আগেই সে হাজির সাক্ষী দেওয়ার জন্য। কারণ মানুষকে হেল্প করতে হবে, তা না হলে একটা লোক জুলুমের শিকার হয়ে যাবে। এই যে ভলান্টিয়ারলি হেল্প করতে যায়, এটা তার জন্য অনেক কল্যাণের কারণ হবে। আবার তার উল্টা, আলা উখবিরকুম বিশাররি শুহাদা, আমি কি তোমাদেরকে বলবো এমন খারাপ সাক্ষীর কথা যে সবচেয়ে নিকৃষ্ট সাক্ষী আল্লাহর কাছে? তারা কারা? আল্লাযীনা ইয়াশহাদুনা ক্বাবলা আন ইস্তাশহাদু, যাদেরকে জিজ্ঞাসা করার আগেই সাক্ষী দিয়ে বসতেছে। এরা কারা? এরা হচ্ছে ওই লোকগুলো, সুম্মা ইয়াতি কওমুন তাসবিকু আইমানুহুম শাহাদাতাহুম ওয়া তাসবিকু শাহাদাতুহুম আইমানাহুম ওয়া ফি রিওয়ায়াতিন সুম্মা ইয়াতি কওমুন ইয়াশহাদুন ওয়া লা ইস্তাশহাদুন ফাহাউলাই শুহুদুজ জুর। ওরা হচ্ছে ওই মিথ্যা সাক্ষীর দল, যারা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এক পায়ে খাড়া। এবং মিথ্যা সাক্ষী দিয়ে আজকে আমাদের দেশে কোর্ট কাছারিগুলো ভর্তি হয়ে আছে কিনা? সুবহানাল্লাহ। হক সাক্ষী দেওয়ারগুলো সহজে নিতে পারবেন না, আর মিথ্যা সাক্ষীগুলো এক পায়ে খাড়া। আর এই শাহাদাতুজ জুর, তিনি কয়েকটি কবিরা গুনার কথা বলতেছিলেন, আমি কি তোমাদেরকে বলবো আলা আদুল্লুকুম আলা আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে বড় বড় সবচেয়ে নিকৃষ্ট কবিরা গুনাহগুলোর কথা বলবো? কয়েকটা কবিরা গুনার কথা বলে তারপরে তিনি আসলেন আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, খবরদার মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী অন্যতম কবিরা গুনাহ।
তিনি হেলান দিয়ে বসাছিলেন, পরে তিনি সোজা হয়ে বসলেন আর খালি রিপিট করলেন, খালি রিপিট করতে থাকলেন, কতবার বললেন খবরদার মিথ্যা সাক্ষী, খবরদার মিথ্যা সাক্ষী, সবচেয়ে খারাপ সাক্ষী, বড় নিকৃষ্ট কবিরা গুনাহ। আর সেই কাজে আমাদের দেশের লোকেরা করছে। কেস যায় মিথ্যা, সাক্ষী মিথ্যা, কোর্ট কাছারি মিথ্যা, জাজের আয়দায় মিথ্যা, মিথ্যার উপরে দুনিয়ার সমস্ত ভিত্তি তৈরি করে রেখে বসে আছে। এরপরে সর্বশেষ বিষয়, আয়াত আমরা ছোটোখাটোভাবে শেষ করে ফেলি। ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা, তোমরা যদি সফরে হালতে থাকো, সেখানে লেনদেন হয়ে গেছে, কিন্তু তোমরা কোনো লেখার মতো কোনো কাতেব পাওয়া যায় না, অথবা কোনো সাক্ষী পাওয়া যায় না, তাহলে সেখানে তোমরা একটা মর্গেজ জাতীয় কিছু নাও। মর্গেজ মানে বন্ধক, বন্ধক দেওয়ার কিছু নিয়ে নাও। ফা ইন আমিনা বা'দুকুম বা'দান ফালিউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ। আর এমন যদি হয় যে বন্ধক নেওয়ার মতো কিছু নাই, অথবা বন্ধক লাগবে না, তোমরা একে অপরকে বিশ্বাস করো, মোটামুটি মৌখিকভাবে করে নিয়েছ, এটাও একেবারে না জায়েজ তা নয়, লেখালেখি হয়নি, চলবে। লেখার মতো যদি না পাওয়া যায়, তাহলে যে ব্যক্তি আমানত নিল, লেনদেন করে কর্জ নিল, হাওলাত নিল, আসলে আমানত রাখলো তার কাছে, বা ট্রানজ্যাকশন বেচা কিনা করেছে, এটাও আমানত হয়ে গেল। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ, তাহলে সে আমানতের দায়িত্ব পালন করুক, আল্লাহকে ভয় করুক, খবরদার লেনদেনে যেন ডিনাই না করে, বেশকম না করে, হুবহু যে কথা হয়েছে সেই কথা মতো শোধ করে দেয়। ওয়ালা তাকতুমুশ শাহাদা, খবরদার সাক্ষী গোপন করো না। এই জন্য যারা হক সাক্ষী হয় না, সাক্ষী গোপন করে ফেলে, আর সাক্ষী পাওয়া যায় না, বিচারটা হলো না, এটা কিন্তু একটা বড় কবিরা গুনাহ। ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কালবু, যে ব্যক্তি সাক্ষী থাকা সত্ত্বেও সাক্ষ্যকে গোপন করে ফেলে, সেই ব্যক্তি তার অন্তরের মধ্যে বড় গুনাহ করে ফেলল, তার অন্তর অনেক বড় গুনাহ কামাই করল। তাহলে সাক্ষী না দেওয়া একটা বড় গুনাহ। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো এই সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন। এখন এই যে একটা মর্গেজ দেওয়া বা বন্ধক রাখা, এটা কিন্তু শরীয়তে অ্যালাউড আছে একটা গ্যারান্টি হিসাবে। কারণ যেমন সোনার রূপা বন্ধক রাখলো, রেখে কারো থেকে টাকা নিল, তাহলে এটা একটা গ্যারান্টি যে সে দেওয়ার ক্ষেত্রে সিরিয়াস হবে, আর দিতে খামাখা ঘোরাঘুরি করবে না, তা না হলে তার এই সম্পত্তিটা বাজেয়াপ্ত হয়ে যাবে, যেটার ভিত্তিতে ব্যাংকও মর্গেজ নেয়। কিন্তু মুশকিল হয়ে গেলে এর সঙ্গে সুদ যোগ করে ফেলে। সুদ যোগ করা মর্গেজ জায়েজ নাই, বিনা সুদের মর্গেজ জায়েজ আছে। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বন্ধকের কারবার করেছেন। ওনার ইন্তেকালের আগে একদম পূর্ব মুহূর্তে ওনার ঘরে খাবার কেনার মতো টাকা পয়সা ছিল না, তিনি ওনার খাদ্য নিয়ে এসেছেন। বুখারী মুসলিমের হাদিস, তুফিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিরউহু মারহুনাতুন ইনদা ইয়াহুদি আলা 30 ওয়াসকান মিন শাঈর রাহানাহা কুতান লি আহলিহি। ওনার যে দেরআ ছিল, ওনার যে এই বুকের মধ্যে পরার জন্য যুদ্ধের ময়দানে যে লোহার বর্ম, এই লোহার বর্মটাকে তিনি একটা ইহুদির কাছে বন্ধক রেখে তার কাছ থেকে তিনি 30 ওয়াসাক, 30 মানে বালতি পরিমাণ খাদ্য, গম তাদের কাছ থেকে কর্জ নিয়ে এসেছিলেন। আর এই অবস্থায় ওনার ইন্তেকাল হয়ে যায়, পরিবারের খাদ্যের জন্য আর জোগাড় ছিল না। তাহলে বন্ধক দেওয়াটা আল্লাহ তাআলার কাছে এটা জায়েজ আছে।